ও বলছে নাকি ওর বাড়িতে নাকি ভূত আছে, ওখানে নাকি ঘুমাতে দিচ্ছে না। আমার এটা একদম ভূত আছে না, শোনো বন্ধুরা তোমার ঘটনা শোনো। এগুলো হয় না। আমার জেঠি না মানে 4-5 দিন হয়ে গেল পরলোক গমন করেছে। মানে সে মানে বুঝতেই পারছো তোমরা, সাউন্ড মিথ্যা হতে পারে কোনোদিনও? আমি একটা ছোটবেলাতে যে থেকে আসছি আমি বাড়িটা থেকে, না কি রকম সাউন্ড হয়, কখন কি সাউন্ড হয় আমি সেটা জানি ভাই। কিভাবে যে মানে আমার সামনে মানে মানে শুয়ে আছি ভাই, আওয়াজ হচ্ছে। তুই ভিডিও করছিস কেন ভাই? আমি ভিডিও করছি ভাই, এখানে তো এমনি ডিসকাস হচ্ছে, এসব আর শোনাতে হবে না। না ভাই বলি দাঁড়া, আমি একটা কথা বলছি বন্ধুদেরকে যে আমি ভিডিও করছিলাম, লুকিয়ে ও রেখে নিয়েছে। ও বলছে নাকি ওর বাড়িতে নাকি ভূত আছে, ওখানে নাকি ঘুমাতে দিচ্ছে না। আমার এটা একদম ভূত আছে না, শোনো বন্ধুরা তোমার ঘটনা শোনো। এগুলো হয় না। এক মিনিট, আমার কথাটা বলি। আমার জেঠি না মানে 4-5 দিন হয়ে গেল পরলোক গমন করেছে। মানে সে মানে বুঝতেই পারছো তোমরা, সেজন্য আমরা এটা মেনে নিতে পারিনি, বুঝলে? তা এখন না সে তোকে, তুই বলতে চাইছিস সে তোকে ভূত হয়ে ভয় দেখাচ্ছে, এটা কোনো কথা? আমি যেটা বলতে চাইছি না। তাহলে কি অঙ্কন বলছে না, কেউ নাকি বিশ্বাস করে না বলতে, সেটা বড় ওই তো করে না, সেটা ওই তো করে না। আমরা ওই ভগবানে বিশ্বাস করি অবশ্যই, কিন্তু ভূতে আমরা বিশ্বাস করি না। না সেটা করলে তোমাকে ভূতকেও বিশ্বাস করতে হবে, কিন্তু ভগবানকে বিশ্বাস না। সেম সেটা নয়। আমি না বোধহয় রাতে ঘুমাচ্ছি, চোখে ঘুম আসছে, নানা সাউন্ড হচ্ছে। সাউন্ড মিথ্যা হতে পারে কোনোদিনও? আমি একটা ছোটবেলাতে যে থেকে আসছি আমি বাড়িটা থেকে, না কি রকম সাউন্ড হয়, কখন কি সাউন্ড হয় আমি সেটা জানি ভালো করে। ও আমাকে একটা সাউন্ড শোনাচ্ছে যে একটা কি একটা আওয়াজ। আমি বললাম ভাই এটা তো, আমি সব রেকর্ড করতে পারিনি যে সাউন্ডগুলো হয়েছে। আমি বললাম ভাই এটা তো ইঁদুর বাদরও হতে পারে ভাই, যেটা নিয়ে তুই বেকার ভয় কেন পাচ্ছিস? ওটা তোর মনে হচ্ছে, কিন্তু ইঁদুর বাদর হলে এতগুলো এমন সাউন্ড হয় না বলে। গিল পড়ে যাওয়া, পড়ে যাওয়া, নানা রকম খ্যামচানোর আওয়াজ, না কান্নার আওয়াজ, এগুলোই হতে পারে। বন্ধুরা তোমরাই কমেন্টসে জানো যে তোমরা জানো কিনা। আর আমি ওকে একটা অফার করেছি, ভাই যদি তোর বাড়িতে ঘুমাতে অসুবিধা হয়, দেখ বিছানা ফাঁকা পড়ে রয়েছে, ভাই আমাদের বাড়িতে এসে তুই ঘুমা, যতক্ষণ ইচ্ছে দরকার বলবে না। কারণ ও নাকি বাড়িতে ভয়, সিঁড়ি থেকে দোতলায় উঠতে পারছে না, এত ভয় নাকি ও বাড়িতে পাচ্ছে, তাই তো? একদম কি বলতো বন্ধুরা, মেন কথা হলো গিয়ে মানে আমার এতটা আতঙ্ক লাগছে মনে হচ্ছে যে সামনে যেহেতু আমার জেঠি ছিল, কথা বলতাম করতাম, সেহেতু একটা মানে একটা মনে একটা আতঙ্ক। এটা কিছু না, 2 সপ্তাহ পরে হয়তো কেটে যাবেন। অঙ্কন বলছে ও নাকি মানে ভূতে বিশ্বাস করে। আমি মনে করি ভূত না থাকলে স্পিরিচুয়াল স্পিরিট একটা থাকে, একটা বিশ্বাস করে না, তাই তো? আমরা কে কি বিশ্বাস করে বাবা? আমি বিশ্বাস করি। দাঁড়িয়ে তুই যদি ভূত বিশ্বাস করিস তাহলে আর কিছু করার নেই। দেখ মানে লজিক্যালি বলতে গেলে ভাই, ভূত বলতে আছে, তোমরা সে কমেন্ট করো, নিশ্চয়ই আছে, এটা তোমরাও জানো, আমিও জানি। যারা বিশ্বাস করো তারা কমেন্টস করো, আর যারা বিশ্বাস করো না তারা কমেন্টসে বলো যে বিশ্বাস করি না। না সত্যি আছে তো, নিশ্চয়ই আছে, তোমরা কমেন্ট করো। আমি জানি এটা যে স্পিরিচুয়াল স্পিরিট বলে কিছু একটা আছে, নিশ্চয়ই আছে, কেন থাকবে না? মানে আমরা মানুষজন মারা যায়, স্পিরিচুয়ালিজম আর ভূত দুটো এক জিনিস না ভাই। না সেটা বলছি না ভাই। দেখ তুই তো বলছিস যে ভূতের ভয়ে তোর ঘুম আসছে না, তাই তো? মানুষ মারা গেলে ভাই যে এতগুলো শান্তি পায় না ভাই, যারা মানে মনস্কামনা পূরণ করে যেতে পারে না, তাদের ভাই নিশ্চয়ই ভাই একটা মানে কোনো একটা ঘটনা মানে মানে ভয় দেখাবে ভাই বাড়ির মধ্যে, সেটা ভাই মানে হবে ভাই, কিছু করার নেই। তবে আমার মনে হয় না ভূত বলে কিছু আছে। রোহিত আমার সাথে একমত, তোর মনে হচ্ছে এটা? আবার আমার সাথে এটা হচ্ছে বলে আমি বলছি ভাই, না হলে কি করবো? আমার রাতে লিটারালি মানে আমি ঘুমাতে পারছি না, এমনভাবে আমার মানে আতঙ্কে আমার মন পুরো মানে বললাম না, মানে এটা মানে নিজের মনের কথা তো কাউকে শেয়ার করা যায় না, তাই না? যতই আমি বলি এটা কমই পড়ে যাবে। আমার সাথে যেটা রাতে ঘটছে, আমি ঘুমাতে পারছি না, এটা যদি কাউকে বলি আমি, তাহলে সে বুঝবে না, তাকে বলে লাভ নেই। আমরা দুজনে ওর বাড়িতে গিয়ে ঘুমাই, তাহলে আমরা দুজন তোর বাড়িতে গিয়ে এক রাত থাকবো, ঠিক আছে? ঠিক আছে, এটা কিন্তু আমরা এক্সপেরিমেন্ট করব। আমরা যাবো, কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে দেখ, আমরা একটা ভূতের সিরিজ বানাচ্ছি ঠিকই, দেশের বাড়ির রহস্য আমরা বানিয়েছি ঠিকই, এখন আমরা পার্ট 2 এর কাজ চলছে, এখনো আপলোড হয়নি, অনেকে কমেন্টস করছে। তাহলে আমরা তোর বাড়িতে সেকেন্ড পার্টটা করব, অরিজিনাল ভূত দেখাবো। একদম অরিজিনাল ভূত নেই অবশ্য, কিন্তু অরিজিনাল ভূত দেখাবো। তোমার তো সবাইকে তো আর দেয় না, দেখা না। তোকে দেখা দিয়েছি, আমি তো দেখিনি। তোরা হাসাচ্ছিস না, এটা সিরিয়াস কথা হচ্ছে ভাই। কিন্তু তো ঠিক আছে বন্ধুরা, আমি একটাই কথা বলবো তোমাদেরকে, যে ওকে আমি বললাম যদি তুই বাড়িতে ঘুমাতে না পারিস, বেড ফাঁকা চলে যাবে আমাদের বাড়িতে ঘুমা। আর যদি তোকে ভূত দেখা দিয়ে থাকে তো তুই কি বলবো? আর তোমরা যারা ভূতে বিশ্বাস করো তারা কমেন্টসে জানো, আর যারা বিশ্বাস করো না, আমি বিশ্বাস করি বলো, তোমরা বিশ্বাস করো না, কমেন্ট করবা, তোমরা নিশ্চয়ই কমেন্ট করবা, একদম বড় কমেন্ট। আমিও দেখি আমার কথা ঠিক নাকি ওদের দুজনের কথা ঠিক দেখি। ঠিক আছে, চলো বাই।